আর থাকবেন না ডক্টর ইউনূস। রাগে এবং ক্ষোভে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ডক্টর ইউনূসের হাতে আর মাত্র 24 ঘন্টার সময় আছে। হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। ডক্টর ইউনূস আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইন্ডকার চিপে আটকে গেছেন। কি হয়েছে? সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। সমন্বয়ক একজন 3 কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরে, এক সময় 150 টাকা শার্ট গাছ দিয়ে আন্দোলন করছে, 100 টাকা দিয়ে ফ্যান কিনতে, আর আমাদের সে একটা শার্ট গাছ দিলে লাগে তার 10,000 টাকা দামে। এগুলো তো আমাদের জনগণের টাকা, টাকা তো আর বাইরে থেকে আসে না, এগুলো জনগণের টাকাই তারা ব্যবহার করতে আছে। ওদের 71-এ ওদের মারা ছিল ওই পারে গিয়া, ওইখান থেকে ওদেরকে মাদেরকে প্রোডাকশন দিয়েছে, ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে। ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান, রক্তের যে টান, ওই টান থেকে ওরা বের হইতে পারে না। আমরা কিছু বলে আমাদের বলে পাকিস্তান, আমরা তো পাকিস্তানি। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওটির শুরুতে আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট কিছু ক্লিপ দেখানো হয়েছে। হ্যাঁ দর্শক, এই ক্লিপগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এবং জানতে পারতেছেন যে আজকে ভিডিওটার টপিক কি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে যে সমস্ত কাহিনী হচ্ছে, সেনা প্রধানকে নিয়ে যে সমস্ত ঘটনা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন উপর মহলের রাজনীতিবিদরা কথা বলতেছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট, যারা রাজনীতি নিয়ে কথা বলে, তারা কিন্তু বিভিন্ন রকমের মতামত করতেছে। কিন্তু দর্শক, আসলে এর পিছনে মূল কারণটা কি? হঠাৎ করে পদত্যাগ করতে চাইলেন, আবার থেকে গেলেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেরকম কিছু ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটিতে দেখানো হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আর আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেই। হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই। সচিবালয়ের বিষয়টা মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে। দেখেন, আমরা আপনাদেরকে বলতে চাই, যখন 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না, আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন। 5ই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5ই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায়, শক্ত ভাষায় বলতে চাই, 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। সুতরাং আপনারা যদি এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে। ভিডিওর প্রথমে আমরা একটা জরিপ করতে চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক অথবা বড়জোর জুনের মধ্যে নির্বাচন হোক, এটা কে চান? আর আরেকটা আছে যে আমরা নির্বাচন চাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ নিরাপদ। তো ওনাকে তো টানা সিস্টেমে ক্ষমতা রাখার সুযোগ নেই। একটা কাজ করা যায় যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে আমরা আগামী 2-4-5 বছর নির্বাচন দরকার নেই, দেশ সম্মিলিতভাবে একটা জাতীয় সরকারের মধ্যে পরিচালিত হোক। এটা কে কে চান? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো। ইউটিউব এবং ফেসবুকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ নির্বাচন নিয়ে বিএনপির যে অবিশ্বাসের জায়গাটা, সেটাকে প্রতিনিয়ত আরো বেশি শক্ত পাকাপোক্ত করে তুলছে ডক্টর ইউনূসের সি টিম অথবা এনসিপির বি টিম। এটা আমরা কেন বলছি? কোনো কিছু ছাড়াই ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকেন, রাষ্ট্রপতি পদে থাকেন অথবা তিনি ক্ষমতায় থাকেন। এই যে মামার বাড়ির আবদার, এটাকে আদৌ বলার সুযোগ আছে? নাই। তারপরে বলছে, শুধু বলাতে কি সীমাবদ্ধ না, সেটা রাজপথে নামছে, সেটা মিছিল হচ্ছে, ব্যানার হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। প্রশ্ন হচ্ছে এরা কারা? স্পষ্ট অ্যান্সার, ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহনেওয়ালা। ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহনেওয়ালা আইন টাইন ভাঙাটেগা সিস্টেম করে ওনাকে ক্ষমতা রাখলে কাদের লাভ বেশি? এনসিপির লাভ বেশি। রাজনৈতিকভাবে অন্য কোনো মানুষের লাভ নাই, নাগরিক হিসাবেও অন্য কারো লাভ নাই যতটা এনসিপির লাভ আছে। গেল কয়েক মাস আগে
সম্ভবত মাসখানেক বা মাস দুয়েক আগে প্রথম পিনাকিদা একটা ফর্মুলা দিলেন, ঠিক এর পরদিন সার্জিস সেই ফর্মুলার পথে হাঁটলেন যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা উচিত। পিনাকিদার একটা থিওরি ছিল জাতীয় সরকার একটা গঠন করা, সেই সরকারের মধ্যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রপতি, এভাবে রাষ্ট্র 3-4 বছর চলবে, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কথাগুলো কিন্তু শুনতে সুন্দর, কিন্তু বাস্তবিকতা হচ্ছে বিএনপির মতন একটি রাজনৈতিক দল অথবা অন্য যারা এনসিপির কথাই ধরেন ক্ষমতার দিকেই তো ধাবিত হতে চায়। যে কোনো পলিটিক্যাল পার্টি তারা চায় তারা ক্ষমতায় যাবে, দেশকে শাসন করবে, পরিচালনা করবে, ভালো মন্দ হবে, জাতি ভোট দিয়ে আবার তাদেরকে সরাই দিবে। কিন্তু 17 বছর ক্ষমতার বাহিরে থাকা বিএনপি যখন দেখতেছে রাস্তা পুরোটাই ক্লিয়ার নির্বাচন হলে, তো স্বাভাবিকভাবে বিএনপি চাইবে এখানে একটা নির্বাচন হোক। এই জাতীয় সরকার কাঠামো বিএনপির কাছে পছন্দ হবে না। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে এই পদত্যাগ ইস্যুটা, যেটা অনেকটা বলা হচ্ছে যে পাবলিক সিম্পেথির জন্য এটা এনসিপি অথবা কোন একটা সেকেন্ড পরিকল্পনা থেকে মাঠে আসছিল, কিন্তু কাজে দেয় না এইভাবে। যাই হোক, এরপরে ওনাকে রাষ্ট্রপতি করার জন্য যে দাবি, সেই দাবিটাতে আমরা দেখলাম একটা সংগঠন, এবার আরেকটা সংগঠন সামনে আসছে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কারা দিল? আপনার রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ, এই সংগঠনটা জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় একটা সভা হয়েছে। সেখানে বলা হয়েছে সংগঠনের যিনি আহ্বায়ক আছেন নাজিমুল হকের সভাপতিত্বে এখানে বলা হয়েছে যে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস হবেন রাষ্ট্রপতি, ডক্টর বদিউল আলম মজুমদার তিনি হবেন উপরাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে প্রধানমন্ত্রী এবং জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি হবেন উপপ্রধানমন্ত্রী। এছাড়া উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন এবং নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা শুধুমাত্র প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। আনুপাতিক হারে বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ দল 10%, বাকি রাজনৈতিক দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এনসিপি 15%। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে এনসিপি 2টা বা 3টা সিট পাইলেও পাইতে পারে, তো শতাংশের হিসাব করে এটা কোথায় যায়? তার মানে যারা এই আয়োজনটা করতেছে তারাও এনসিপির সি টিম বা বি টিম হিসেবে আমরা ভাবতে পারি, যাদের প্রতি পরিকল্পনা এবং ভাবনার মধ্যে এনসিপিকে একটা বড় স্টেক হোল্ডারের জায়গায় নিয়ে আসা হচ্ছে। জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি কার্যত বাংলাদেশের ঢাকা শহরও এখন ঠিকমতো জায়গা পাচ্ছে না। এমনি ঘুরতে গেলে হাসনাতের সাথে 10টা গাড়ি দেখা যায়, সেটা আলাদা, সার্জিসের সাথে 50টা গাড়ি দেখা যায়, সেইটা আলাদা, কিন্তু লোকাল এরিয়াতে এটা খুবই কনফ্লিক্টেড ইস্যু। শুধুমাত্র হাসনাত বা সার্জিস নাহিদরা যে এলাকা থেকে বিলংস করেন উপদেষ্টা আসিফরা, ওই হাতে গোনা 4টা-5টা জেলা, কিন্তু তার মাঝখানে হাসনাত এলাকা দেখেন চাচিরা ডাকে বাতিজা লাখ ফাইলে সারে তোমারে চামড়া তুলে নেওয়ার ঘোষণা, আবার আসিফকে স্বৈরাচার, তারপর তার গলার মধ্যে জুতার মালা দিয়ে আগুন ধরাই দেওয়া, এই যে মাহফুজকে সান্ডা পান্ডা, লোকালি জায়গাতেও তারা কিন্তু তাদের অবস্থান আগের মতো নাই। জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। বাড়ির কেউ একজন এই মার্কায় ভোট দেয় বলে আপনারা সেই মার্কায় ভোট দিতে হবে, এটার দরকার নাই। বিএনপি বলি, জামায়াত বলি, অন্য যে কোনো রাজনৈতিক দল, তারা যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে মুখের উপরে খারাপ বলতে হবে, খারাপদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আমাদের বোনেরা আছেন, মায়েরা আছেন, আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করি, আপনারা দেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক করে বসি, আপনাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বাড়ির কেউ একজন এই মার্কায় ভোট দেয় বলে আপনারা সেই মার্কায় ভোট দিতে হবে, এটার দরকার নাই। আপনার নিজের বিবেক বুদ্ধি আছে, আপনি সচেতন, আপনি শিক্ষিত, আপনি দেখবেন যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে কে সবচেয়ে ভালো, কে ভালো মানুষের জন্য কাজ করে কথা বলে, তাকে আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন। আমরা আপনাদেরকে একটা কথা বলি, অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নাই। এনসিপি জাতীয় নাগরিক পার্টির কোন প্রার্থী বা প্রতিনিধি যদি ভালো কাজ করে তাকে ভোট দিবেন, না হয় তাকেও দেওয়ার প্রয়োজন নাই। সেম ভাবে বিএনপি বলি, জামায়াত বলি, অন্য যে কোনো রাজনৈতিক দল, তারা যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে মুখের উপরে খারাপ বলতে হবে। এটা যদি না করেন তাহলে দেখবেন আবার আওয়ামী লীগ আমলের মতো রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা অফিসে আবার আগের মতো শুরু হয়ে গিয়েছে। থানায় কিংবা ভূমি অফিসে কিংবা হাসপাতালে কেউ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা পুলিশ বলেই তাকে সার সার করতে হবে, টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা থাকতে দেওয়া যাবে না। যে খারাপ, মুখের উপরে খারাপ বলতে হবে। দরকার হলে সচেতন তরুণ সমাজ যারা আছেন, পুরা ডোমারের নীলফামারী সোশ্যাল মিডিয়ায় কেউ যদি টাকা চায়, টাকা খায়, হোক পুলিশ হোক অন্য কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাদের নাম ধরে লেখালেখি করবেন।
আবার যে ভালো তাকে ভালো বলতে হবে, তাহলে ভালো মানুষগুলো ভালো কাজ করার উৎসাহ পাবে, আর খারাপ মানুষগুলো মুখ দেখানোর সাহস পাবে না। আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি, যে খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিচ্ছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, কারণ হচ্ছে জাতি সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজুমানি তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায় সব ম্যান্ডেট পেয়েছে বলতে দিতে পারে। এই সরকার আমি শুনি মানুষের সে বলতে আমার কোনো ধারণাও নাই, এটা জানারও না আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্তিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? ভাবছিলেন নাহিদ এটা বলে, আর ইউটিউবরা বলছে আমরা আসতে আসি, আসেন ভাই আসেন, দেশে আসেন, আন্দোলন করেন। এই নুসের জন্য সারা দেশে কি অস্ত্র বিসর্জন দিতে বৃষ্টির বন্যা বসায় দিবে রাস্তায় রাস্তায়, যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইউনূস সাহেব না যেতে পারে। হয়েছেটা হয়েছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকবে। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি? আর বর্তমান সময়ে আবারও কিন্তু রাজনীতির পালাবদল হতে যাচ্ছে, রাজনীতির মধ্যে নতুন কিছু যোগ হতে যাচ্ছে, জাতীয় সরকার আসতে যাচ্ছে, এমন কথাও কিন্তু অনেকেই বলতেছে। কিন্তু দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি নিয়ে আপনারা হয়তো জানেন কিছুটা হলেও। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মতামতগুলো কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর আমি আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদনগুলো দেখালাম, এই সমস্ত প্রতিবেদন দেখার পরেও আপনাদের আসলে মানে নিজস্ব একটি মতামত থাকতে পারে, সেই মতামতটি জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।